টেনশনের কোনো কারণ নাই। তবে একটা কথা বলতাম চাই, যারা গেছে এরা কিন্তু আসলে মূলত গেছে না। আপনারা মন খারাপ করেন, যারা গেছে আমরা বয়ে রয়েছি, লম্বা সময় বসে রয়েছে, উজস্তা করতে গেছে। নিমকালীর মাহফিল ভাঙবে না, এটা ভাঙবে না ইনশাআল্লাহ, সবাই আবার আসবে। যারা আসি, আমরা যারা আসি, যে যে জায়গাটাতে বসছি, এই জায়গাটা কিয়ামতের দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই জায়গায় বসা আছেন। আপনার খুশি না বেজার? আপনি যদি সামনে আসেন তাহলে আপনার জন্য দুইটা জায়গা সাক্ষী। একটু কষ্ট করে পিছনের জায়গাটা চাইলেন, সামনের জায়গাটাতে আসেন। একটু কষ্ট করে আসতে পারেন, একটু আসেন। আর আমি তো এলাকার মানুষ, ওয়াজ শুনলে তো ভালো লাগতো না। আমরা গাগরা এলাকাতে একবার সারিগ্রাম আছে না, ভাটি অঞ্চলে, সারিগ্রামের এই আমার এক বক্তা গেছে বয়ান করতো ডাকি। এই বক্তার নাম ছিল ল্যাংরা শামসু। এই ল্যাংরা শামসু যখন বয়ানে বইছে, সারিগ্রাম থেকে আরেক বেড়াইছে বয়ান উঠতো, বয়ানি না কান্তাছে। শামসুর সাথে আগের ঝামেলা, কতকান শুনে বয়ান শোনার পরে কইতাছে, কি রে বয়ান কেডা করছে রে? করে মামাই ছিল না, এলা তো আমরা লাগে শামসু। শামসুর কথা কতকান বইবে আমি কাঁদছি। এই জন্য আপনারা মানে নিমকালীর হুজুরের বয়ান উঠতাম, এই তাহলে টেনশন করার কিচ্ছু না। একটা আয় পারেন, আপনাদের বক্তা আসতেছে এখনই। আবার এই যে এই দিদি, আমি তো সবাই চিনি, এই দেখে আগাও, এই ও ভাই একটু আগুন দিদি। মাঝখানে ফাঁক থাকলে শয়তান বই থাকে, শয়তানের লেগে পরে বয়ান জুইত না। এই শুনো রায়, আমি একটা কিচ্ছা করে বয়ান শেষ, বুঝছেন? কিচ্ছাটা আবার মিস গেছে, কিচ্ছা কইতাম না, টুনাটুনি কিচ্ছা না। কিচ্ছাটা হইল, এক বাদশাহ তার বিবি সাহেবের অনেক ভালোবাসে। কারে ভালোবাসে? বিবি সাহেব। আর বেটেন্দ্র অভ্যাস হলো যত ভালোবাসবেন অত গেলে সাঙ্গুড়ে, এটা বেটেন্দ্র স্বভাব। বাদশাহ তার বিবি সাহেবরে এত মহব্বত করে, যত কালে আই লাভ ইউ কয় বেডে গেলে উপরে। এটা করতে করতে একদিন বিবি সাহেব বাদশারে কইতেছে, তুমি হইলে জাহান্নামী। জোরে সোরে কই নাউজুবিল্লাহ। যেই কালে জাহান্নামী বলছে, এ কথা বলার সাথে সাথে বাচ্চার মাথার দিয়ে রক্ত উঠছে। কয় কি আমি জাহান্নাম? আমি যদি জাহান্নামে হয়ে থাকি তো তোর মতো বিবিকে 3 তালাক দিলাম। কথা বলেন ঠিক না বেঠিক? তালাক তো দিছে, বেটেনতে বাড়াবাড়ি করে ঠিক, কিন্তু তালাক দেওয়ার পরে বিডিগিরি শেষ, কোমর ভেঙে গেল। তখন কইতেছে যে কামনা করলাম কি, বাচ্চার মতো বেড়ার সংসার করতে পারলাম না, আমি কার করে সংসার করব? আর বাচ্চাও কয় আমার বিবি সাহেব এত মহব্বত করি, এটা তালাক দিলাম, কি কামনা করলাম? তালাক তো দিলাছি 3টা, তাও এরা তো আর বাংবার সুরত করার কোনো নাই। তালাক দিয়ে দেন না ফতোয়া লাগি করে, এই বাচ্চাও এনে হেন কেউ একটা ফতোয়া চাই। ও কি ফতোয়া? আমার বিবি কইছে আমি জাহান্নামী, আর আমি কইছি কি, আমি যদি জাহান্নামী হয়ে থাকি তাহলে তোর মতো তো বিবি রে 3 তালাক। ওর মুফতি সাহেব, আমার বউটা কি তালাক হয়েছে না হয়েছে একটু করবেন না? মুফতি সাহেবে কয়, বিবি কইছে তুমি জাহান্নামী, তুমি কইছো, আপনি বলছেন আমি জাহান্নামী হইলে 3 তালাক। জাহান্নামী হইলে তো তালাক হয়েছে নি, আপনি জান্নাতি না জাহান্নামী, এটা কেমনে জানেন? এই তালাকের মাসলা দিতে গেলে তো হাসরের মাঠে যাওয়া লাগবো। হাসরের মাঠে আল্লাহ যখন কইব আপনি জাহান্নামী, তখন বুঝবো তালাক হয়েছে। আর যদি জাহান্নামী জান্নাতি হয়ে থাকেন তাইলে বুঝবো কি তালাক হয়েছে না। ও দুনিয়ার মেয়েদের ফতোয়াটা কেমনে দেখি লাগছে নি? ব্যাস কথাটা বুঝতেছে না? এখন কোন মুফতি সাহেব এই ফতোয়া দিতার না, ফতোয়ার লাগে ঘুরতে ঘুরতে এক মুফতি সাহেব শুরু, বয়স খুব কম, এই কয় আমি তালাকের ফতোয়াটা দিতাম না। জোরে সোরে বলে আল্লাহু আকবার। সব মুফতি ফেল, এই পিচ্ছি মুফতি কইতেছে কি, আমি তালাকের মাথা জানি। কয় কি সারা দেশের মুফতির মাথা গরম, কয়ের মতো বলে মুফতি পেলে ফতোয়া দিলেব, কেমনে ফতোয়াটা দিতে হওয়ার বিষয় আছে না?
তো মুফতি সাহেব কয় ফতোয়াটা দিমো, তবে একটা কথা আছে। কি কথা? কথা রইল আগে ভালো করে খাওয়াইন লাগবো, আমারে সমস্ত মৌলবীরা দাওয়াত করবাই, বড় একটা খাওয়ার আয়োজন করবাইন, খাই মুতর পরে ফতোয়াটা দিন। বাচ্চাকে এত বড় খানার আয়োজন করবো, পরে ফতোয়াটা পক্ষে আইনি বিপক্ষে আইলে যান, মনে মনে টেনশন। খানার আয়োজন করছে, আয়োজন করে সবাই খাওয়াইছে, কয়েন ফতোয়া দিন। ফতোয়া দেওয়ার আগে একটু কানাকানি আলাপ করব। কি আলাপ করবো? কানাকানি। যুবক ভাইয়েরা যারা প্রস্রাব প্রস্রাব করছে তাড়াতাড়ি আই বলো। এই তো ইসমাইল হোসেন সিরাজ একটু পরে আসতেছে, আর তো আনোয়ার হোসেন চিশতি তো ওয়াদের জাহাজ, উনিও আসতেছে। আমার বয়ানে শর্টকাট। পরে সব মুফতিরা অনুষ্ঠানে উপস্থিত। মুফতি সাহেবকে আমার একটা কানাকানি আলাপ। এই মুফতি সাহেবের নাম কইতাম আমি, নামটা কইতাম। এই মুফতি সাহেবের নাম হইল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে বলে আল্লাহু আকবার। বাচ্চার নাম রাহুল বললাম না, এটার নাম রমজান, পরে বলব। বাচ্চা বলতেছে ও কানাকানি আবার কি আলা ফতোয়া দিবা তুমি? কোন একটু ঘরের ভিতরে যাও মাত্র। ঘরের ভিতরে কেউ বাচ্চা, আপনার জীবনে গুনার কাজ সুযোগ পাইছেন, তারপরও করছেন না, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিচ্ছেন, এমন কোন ঘটনা আপনার জীবনে একবার ঘটছে কিনা? খালি বাচ্চা কয় গুনার কাজ সুযোগ পাইছি, ছাড়ছি না। হ্যাঁ, মান সম্মানের ভয়ে অনেক কাম ছাড়ছি, মানুষের শরম করবো দিব, কব যে বাচ্চার মতো বেড়া এরকম আকাম করছে, এই জন্য মান সম্মান রক্ষা করবার জন্য অনেক পাপি ছেড়ে দিচ্ছি। কিন্তু মান সম্মানের ভয় নাই, সামাজিক কোনো টেনশন নাই, পাপ করার সুযোগ পাইছি, পাপ ছাড়ছি না, এমন ঘটনা আমার জানি না। দেখেন না একটা ঘটনা ফাইন কিনা। বলতে বলতে পরে বাচ্চা কইতেছে আমার একটা ঘটনা মনে হয়েছে। ঘটনা কইতাম না থাকতো, কইতাম। ঘটনাটা কইলে কি? মুফতি সাহেব, আমার একটা বাংলা ঘর আছে, বিশাল বাংলা, 3 কিলোমিটার জায়গা নিয়ে আমার বাগান বাড়িটা। এই বাগান বাড়িতে একটা সুন্দরী মেয়ে আমার ঘরটা বোঝাইল। আমি যখন ঘরে ঢুকলাম, এই মেয়েটাকে দেখে আমার ভিতরে শয়তান ঢুকে দিল। আস্তে করে গেটটা লাগাই দিল, আস্তে আস্তে আগাচ্ছি। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, ইয়া মালিক ইত্তাকিল্লাহ। বাচ্চা, এখানে কেউ নাই, কিন্তু আল্লাহ আছে, তুই একটু আল্লাহরে ভয় কর। এ কথা বলার সাথে সাথে আমার শরীরটা কেঁপে উঠে, আমি ভয় পাই। চিন্তা করলাম, একটা বাদী আমার মতো একজন বাচ্চাকে আল্লাহ তাআলার ভয় দেখা। আমি আর আগে পারলাম না, দরজা খুলে দিলাম। মুফতি সাহেব, আমি যদি মেয়েটাকে দাফনও করে ফেলতাম, পৃথিবীর কোন ব্যক্তি না আমাকে প্রতিরোধ করার, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে পাপটা আমি করি না। কফতো ফাইলিছি আইন জোরে জোরে করে আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মুফতি বাবা, ইরাকের শহরের ঘটনা। মুফতি সাহেবরা বসে রয়েছে, ফতোয়াটা কি দেয়? ফতোয়া ফাইলিছি। কি ফতোয়া? ফতোয়া হইল বাচ্চার বউ তালাক হইছে না, আল্লাহ করতেন না। আর জোরে জোরে করে আল্লাহু আকবার। 5 টাকা সাকায় দেন, চিল্লান না দিন, এটা তুলছে না। জোরে জোরে করে আল্লাহু আকবার। এমনি অন্যান্য মুফতিরা কয়, তুমি কেমনে জানলা বেটার জান্নাতি না জাহান্নামী? বিবি কইছে জাহান্নামী, আর বাচ্চা কইছে আমি জাহান্নামী হইলে তালাক। তো জান্নাতি হইলে তালাক হইতো না, জাহান্নামী হইলে তো তালাক হইছি। তুমি হাসরের মাঠের কথা দুনিয়াতে কেমনে জানলা? মুফতি সাহেব জিজ্ঞেস, আল্লাহ কইছে। আল্লাহ তোমার কোন জায়গায় কইছে? আল্লাহ কুরআন শরীফ কইছে। আল্লাহ কুরআন শরীফ বলছে।
কোরআন শরীফে কি বলছে? কোরআন শরীফ আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহু আকবার। যে ব্যক্তি গুনার সুযোগ পাইল, ফেসবুকটা হাতে নিছে, মোবাইলটা হাতে নিছে, কোনো বাধা নাই, যা ইচ্ছা তাই দেখতে পারে। গুনার সুযোগ আসছে, এখানে কোনো বাধা নাই, একমাত্র আল্লাহ তাআলার ভয়ে যেই যুবক আর যেই যুবতী গুনাহ ছেড়ে দিল, আল্লাহ কোরআনে বলেন তার ঠিকানা ডাইরেক্ট জান্নাত ছাড়া কিছু না। আল্লাহ কোরআনে বলছে। এই দিন একটা কথা মনে রাখবো যুবক, যে সমস্ত মানুষের জীবনে দুইটা দুর্বলতা নাই, এরা কোন পরাজয় নাই, এরা সবসময় খালি বিজয় হয়। যারা বিজয় লাভ করে এদের গুণ কয়টা? কথা বলেন কয়টা? দুইটা। একটা গুণ হলো যত বিপদই আসুক না কেন ঠান্ডা থাকতে পারে, আরামসে ঘুমা, পেরেশান হলে সবর করে। দুই নম্বর গুণ, নারীর প্রতি লোভ নাই। নারীর প্রতি লোভী মানুষ, এরা পৃথিবীর যত বড় শক্তিশালী ব্যক্তি হতে পারে, এরা কোনদিন বিজয় করতে পারে। কথা বলে ঠিক না বেটি? দেখেন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম রে কেমনে পরীক্ষা করেন। উনারে বাচ্চা বানাইব, তার আগে পরীক্ষা। পৃথিবীর সবচেয়ে সুন্দরী এক মেয়ে, তার নাম হলো জুলাইখা। নাম কি? জুলাইখা। জুলাইখা তার বিয়ের আগে স্বপ্নে থেকে দেখে মিশরের এক বাচ্চা হয়েছে চাঁদের মতো সুন্দর, স্বপ্নে দেখে দেখছে। পরে যখন বিয়ের প্রস্তাব আসছে মিশরের মন্ত্রীর পক্ষ থেকে, মন্ত্রীর প্রস্তাব বেডি আর জামাই রাত দেখছে না, না দেখেই প্রস্তাবে রাজি হয়ে গেছে। বিয়ার পরে গরু গিয়ে দেয়, এটা তো জন্মের কালা, এটা কোনো সুরতই নাই, না আছে যৌবনের শক্তি, কোনো কামেরই নেই। ওন বিয়া বয়ে তো বেটি ধরা খাইল। ওন বাচ্চার কাছে বিয়ে হওয়ার পরে সংসার ভাঙ্গার কোনো নিয়ম আর নাই। মনের জ্বালা মনের দুঃখ নিয়ে বেটি সংসার করতেছে। কিন্তু আসল যে মন্ত্রী চাঁদের মতো সুন্দর, উনি তো তখনও আসে নাই। উনি কে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম যখন আসলেন তার বাড়িতে, তখন তো ছোট, আস্তে আস্তে বড় হইতেছে। যখন যুবক হয়ে গেল, তখন এই জুলাইখার দুর্বলতা খালি বাড়তে থাকলো, তার প্রতি ভালোবাসা খালি ভালোবাসা বাড়তেছে। বাড়তে বাড়তে জুলাইখা বিভিন্নভাবে চোখ টিক দেয়, হাত দেয়, ইশারা দেয়, কিন্তু কোনো দিকে ফাত্তা দেয় না। ফাত্তা যখন দেয় না, একদিন বেটি করছে কি, 7টা গেটে 7টা তালা মারছে। তালা মাইরা গরু আইছে, ডাকতেছে, ডাক দিয়ে বলতেছে কি, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। বলতে ইউসুফ, তোমাকে পাওয়ার জন্য দীর্ঘদিন যাবত চেষ্টা করতেছি, আজকে তুমি আসো, আমার মনের চাহিদা তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, উনি বললেন, ক্বালা মাআযাল্লাহ, জুলাইখা আমি আল্লাহর আশ্রয় চাই। দেখে একটা মূর্তি জুলাইখার ঘর, পাথরের মূর্তির মুখটার মধ্যে একটা কাপড় দেওয়া। জুলাইখার জায়গায় এই মূর্তিটার মুখ কাপড় দিয়ে রাখছে বলি, কাপড় দিয়ে রাখছি, তোমার সাথে জানি আমি আকাম করবো, আকাম করার সময় যদি মূর্তি দেখে না, কি করে মূর্তি দেখতে পারবো? ইউসুফ আলাইহিস সালাম বলেন, তুমি পাথরের মূর্তির মুখ কাপড় দিয়ে ডাকতে পারবা, কিন্তু আমি তো আসমানের মালিকের মুখ ডাকতে পারবো না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালা মাআযাল্লাহ, আল্লাহর আশ্রয় চাই।
ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। এই আজিজি মিশর আমাকে বাড়িতে আনছে, আমি ছিলাম গোলাম, আমি ছিলাম কুয়ার মধ্যে, আমাকে তার বাড়িতে জায়গা দিয়েছে। আজকে যদি তার বিবির সাথে অপকর্ম করি, আমি খেয়ানত করি, বিশ্বাসঘাতকতা করি, আমি আল্লাহর দরবারে কি জবাব দেবো? এই কথা বলতেছে। কিন্তু একটা বিষয়, কেউ নাই এনে একটা বিষয় হলো, খেয়াল করে কথাটা, আমার কথা খেয়াল করতেছেন? ইউসুফ আলাইহিসসালাম হলেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। কথা বলেন ঠিক না বেঠিক? ওনার গায়ে জান্নাতি 80 জন যুবকের শক্তি আছে। কয়জন যুবকের? 80 জন। যৌবনের চাহিদাও আছে। কতগুলি সমস্যা খেয়াল করে দেখেন। একটি হলো পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার সামনে দাঁড়ানো। 2 নম্বর, 7টা গেটে তালা মারা। 3 নম্বর, এই মেয়েটা বিবাহিতা, বিবাহিতা মেয়ের সাথে অপকর্ম করলে বোঝার কোনো ভাব নাই। 4 নম্বর, এই মেয়ে হলো মালিক। 5 নম্বর, যদি তার সাথে অপকর্ম না করে, সে তার হুমকি দিচ্ছে, তারা জেল দিব, তার নির্যাতন করব। এতগুলি সমস্যার মাঝখানেও তার যুবকের ভিতরেও তার প্রতি চাহিদা আছে, তার যৌবন তাকে ডাকতেছে অপকর্মের দিকে। কিন্তু এই মুহূর্তে এই পাপ থেকে বাঁচা কঠিন না সহজ? কথা বলে কঠিন না সহজ? অনেকে কয় আমরা বেটেন দেখলে মনটা নরম হয় না। এই কথা কি সত্য না মিথ্যা? যদি কোনো পুরুষ বলে সেই দেখলে এর মন দুর্বল হয় না, বুঝতে পারলে ধ্বজভঙ্গ অথবা বাটপা। কথা বলে ঠিক না ঠিক? কারণ প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই যৌবনের চাহিদা দিচ্ছে। ধ্বজভঙ্গের বাটপা এতে বুঝেন ওই বর্তমান যে ওই দিন আন্দোলন করে ঢাকার রাজপথে কোন নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, এই কথা মেয়েদেরকে রাস্তায় নামা, নারী স্বাধীনতার আন্দোলন করে কিনা? ও হিয়ালে মুরগি খাইতে পারে না, মুরগি ভানা মেলা দিন যাবো, ওর মুরগি খাইলে দেখে করছে কি মালিক কিনে খোয়ার উপরে তো অন হিয়ালের উঠছে রাখ মুরগি ভানা, হিয়ালে স্লোগান দে মুরগির স্বাধীনতা নাই, মুরগির খোয়ারের ভিতরে আটকে রাখে, এদেরকে রাজপথে নামানো হোক, এদেরকে রাজপথে থাকতে হবে। এই মুরগির পক্ষে দিন স্লোগান দিতেছে, মুরগির পক্ষে না, মুরগি খাইবার পক্ষে। বর্তমানে নারী স্বাধীনতার নামে যাদেরকে রাজপথে নামাইতে চায়, এরা মূলত নারীদের স্বাধীনতা না, নারীদেরকে রাজপথে নামে বুক করার জন্য স্বাধীনতা স্লোগান দেয়। কথা বলে ঠিক না বেটে? অন এই জুলাইকা করছে কি বলতেছে, ইউসুফ আলাইহিস সালাম যখন দেখলো আর কোনো উপায় নাই, দিছে দৌড়। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ভয়ে ঈমান বাঁচানোর জন্য দৌড়ায়, আল্লাহ তাআলা তার সাহায্য করে। ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিহি ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। 2 দিনে দিছে দৌড়। একজন তার শিকার হাত ছাড়া হয়েছে তাকে ধরার জন্য, আরেকজন তার ঈমান বাঁচানোর জন্য দৌড়তেছে। দৌড়তে দৌড়তে ইউসুফ যখন দরজার কাছে, জুলাইখা তার পিছনের জামার মধ্যে ধরে টান দিছে, ইউসুফ দিতে সামনে টান, আস্তে করে জামাটা পিছন দিকে ক্যাচ করে ছিঁড়ে গেছে। وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। 7টা গেট যখন খোলা হয়েছে, সামনে থেকে মিশরের মন্ত্রী দাঁড়ানো, স্বামী দাঁড়ানো। স্বামীর সামনে নাক বরাবর এই আকামে দোলা গাইছে, একটা বেজাল লাগছে কিনা? কথা বলে লাগছে কিনা? কিন্তু বেটেন্তের বুদ্ধি, এত বুদ্ধি, আল্লাহ কয় শয়তানেরও তো বুদ্ধি নেই। কথা বলেন ঠিক না বেটি? শয়তানেরও তো বুদ্ধি নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। শয়তানের চক্রান্ত কৌশল এটি ছোট্টু, আর বেটেন্তের ষড়যন্ত্র আল্লাহ নিজেই কইতেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। তোরার ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্র থেকে 5 ক্লাস। দেন 17 বছরে হাসিনা কি করছে? কি বুদ্ধির খেলা!
সারা দেশে সব বেড়াতে মিলে এক বেটি যেতে পারে না। কথা বলে ঠিক না বেটি? শয়তানের বুদ্ধি। তখন জুলাইকা যখন স্বামীরা দেখলো কেটো দৌড় মারে করছে কি ইউসুফের টান মেরে পিছনে পালায় সামনে আয় পড়ছে। কোকটা আমি একটা বিচার দিতাম তোমার কাছে। অপরাধ করছে কে আর বিচার দেয় কে? বিচার কি বিচার? কারণ আগে যদি কইলতে পারে তুই বিচারটা পক্ষে আইব। দেখবে যে আমাদের দেশে ফাপ কইরা অপরাধ কইরা আগে গিয়ে বিচার দেওয়া এ বুদ্ধিমান সালা। আমি একটা বিচার দিতাম। কি বিচার? قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। আচ্ছা কেউ যদি আপনার বিবির সাথে আকাম করতে চায় তার শাস্তিটা কি হইতে পারে? তার শাস্তি জেল দেওয়া দরকার না, অথবা তার কঠিন মার দেওয়া দরকার না। এই কথা বললে কারে দোষ দিতে চায়? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন হাই হাই এত বড় সর্বনাশ করতেছে, সে করছে অপকর্ম আর আমারে দুষ্টাছে। কালা হিয়া রাবাদাতুনি, আমার কোনো দোষ নাই, সে চেষ্টা করেছে। আল্লাহ বসি কো সাক্ষী কে? কো সাক্ষী আছে। ইউসুফ আলাইহিস সালাম আর কারে সাক্ষী মানবেন? এমন সময় দিয়ে ঘরের মধ্যে 3 দিনের এক বাচ্চা আছে। কয় দিনের বাচ্চা? 3 দিনের বাচ্চা। কই বাচ্চা সাক্ষী? কই বাচ্চা কেমনে সাক্ষী দেবো? কুচি গানি। এই 3 দিনের বাচ্চা যে সাক্ষী দিছে, এত সুন্দর সাক্ষী পৃথিবীর আর কেউ দিতে পারে না। সাক্ষীটা কইতাম না সারি দিতাম মজা? হ্যাঁ কইতাম সাক্ষীটা সেরা তোর দেখছে না, শুরু মানুষটা আর এক কামরাত এত দেখছে না। সাক্ষীটা কেমনে দিয়ে দেয় না দীক্ষা বলতেছে إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين। জামাটাকে চেক করেন কোন দিক দিয়ে সিরা, সামনের দিক দিয়ে না পিছন দিক দিয়ে? 3 দিনের বাচ্চা বলতেছে জামাটা যদি সামন দিক থেকে সিরা হয়, ইন কানা কমিসুহু কুদ্দা মিন কবল, জামা যদি সামনের দিক থেকে সিরা থাকে তাইলে বুঝতে হবে ইউসুফ টানাটানি করছিল, চেষ্টা করছিল জুলাইকা বাঁচবার জন্য জামা ঠান্ডা শিখছে। তাহলে ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, তাহলে জুলাইকা সত্যবাদী ইউসুফ মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যদি জামা দেন পিছন দিক থেকে সিরা তাইলে বুঝবেন ইউসুফ ভাগতে চাইছিল, জুলাইকা পিছন দিকে টাইম না জামা দিচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? কোন জামা তদন্ত করা দরকার। ইউসুফ দেখি তোমার জামাটা এমনি দেখতেছে। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, জামা দিয়ে পিছন দিকে সিরা এমনি কইল জুলাইকা তোমরার বুদ্ধি। قال إنه من كيدكن, এটা তোমার কৌশল। إن كيدكن عظيم, তোমরা টেকনিক বড় বেজাইলা, টেকনিক বড় বেজাইলা টেকনিক। ইউসুফ আরিদ আলা হাদা, ইউসুফ এই কথা কারো কাছে কয় না। ওয়াস্তাগফিরি লিযামবিকি ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, এই তুমি তওবা করো জুলাইকা, তুমি অপরাধী, তুমি ভুল করছো। কিন্তু এই ঘটনা তো পৃথিবীর কেউ জানে না। জানে কেনা? জুলাইকা, ইউসুফ আর মন্ত্রী, আর কেউ জানে? ঘরের ভিত্তি কেউ আসছিল। কিন্তু বেডটেন্টের একটা স্বভাব, এই বেডটেন্টের যে গলা আছে না, এটা একটু সমান। পুরুষের গলার মধ্যে কি তার চোখে একটা আড্ডি আছে না? শিশু আর নারীর বাচ্চার ওই এই আড্ডিটা নাই, আর বেডটেন্টের ওই আড্ডিটা নাই। এটা হলো নাট, নাচ ছাড়া গলা। এই জন্য বেডটেন্টের ফেরো কোনো কথা থাকলে এই কথা না কয়ে যৎকাল লাগাত না কথা কইতে যতক্ষণ পারে না। কথা বলে ঠিক না বেটি? এরা যদি কন এই কথাটা কারো কাছে কইস না, এই কথাটা 7 পিটির কাছে না কয়ে পিটি ভাত থেকে দিত। এই দিন আমার গরো আমার পরিবার বইয়া কথা কইতেছে, আমি বলি চুপ করো, কথাটা না করলে তো হয়। কই কথাটা না করলে আমি ভাত থেকে দিতাম। আমি বললাম তোমার মুখ আছে আমার কান আছে কইতে দাও, আর কি করবো, তোমার তো খাইতে পারত না। কম
এই যে জুলাইকার ঘটনা আর তো কেউ জানে না। জুলাইকা করছে কি, এই মন্ত্রীর পেটেন শোনো একটা কথা কইতাম, এটা কথা কইতাম। কি কথা? কই দিন ইসুফের সাথে এরকম এরকম একটা ঘটনা করছে, কারো কাছে কই বাবা, কারো কাছে এইভাবে কয় না কইতে কইতে সারা দেশ কইছে। কথা বলেন নাই? এখন তো শহর দিকে আলাপ শুনছে। وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا। কথা শুনি গো, এক বিটা আরেক বিটার কি কথা কই দেন? জুলাইকা যারা কামলা যারা সাথে বিরিত করে, قد شغفها حبا إنا لنراها في ضلال مبين। কুফিরিত লোক মানে কামলা বাড়ির সাথে করে নাকি, এমন ভুলে করে নাকি? এই আলোচনা চলতেতে সারা দেশ দিকে। জুলাইকা খবরটা পাইছে, পাওয়ার পরে কো আমার হলে সমালোচনা রাখ, মজাটা দেখাইতেছি। মজাটা কি দেখাইতাম না? তুই তাম দেখাইতাম রাখ, মজাটা দেখাইতেছি তোরা রে। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আতাদাত লাহুন্না মুত্তাকাআ। প্রত্যেক মন্ত্রী বউরে দাওয়াত করছে অনুষ্ঠানে, বিশাল এক খাবার আয়োজন, দাওয়াত, আপনারা আসেন। প্রত্যেকের সামনে ডাইনিং টেবিল দিছে, খাবার দিছে, আর চাক্কু দিতে খাবার খাইবার লাগি। এমন খাবার, গুস্ত দিতে অর্ধেক সিদ্ধ হয়েছে, অর্ধেক সিদ্ধ হয়েছে না, ফল দিতে দিছে, এটা কাটটা খাওয়া তারা কোনো পাও নাই, চাক্কুটা কাটটা খাওয়া দিয়া সবাই বসছে অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু হয়েছে, এমনি কই কি ইউসুফ একটু বাইরে আয় তো, ঘরের ভিতরে আর কি। কালাতে খরচ, বাইরে আসো। আস্তে আস্তে বদ্ধ ঘর থেকে যখন একটা মানুষ বাইরে আইতেছে, মনে হয় যেন অন্ধকার ঘরকে আলোকিত করে একটা চাঁদ সামনে আসতেছে। এত আস্তে কইলেন, জোরে সোরে করে আল্লাহু আকবার। যারা গেছে এরা যেন আয় পরে আবার খুব অর্ধেক মানুষ গেছে, গোয়া লোক নাই, জোরে সোরে করে আল্লাহু আকবার। মাহফিল আবার বইরা গেছে, গায়ে করুন সবাই। আচ্ছা, এরপরে খাবারটা দিছে। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম করছে কি, আস্তে করে যখন বাইরে হইতে তখন ঘটনাটা কি করছে জানেন? আল্লাহ কুরআনে বলেন, ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না ওয়া কুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। তাফসীরে মাজারিতে আয়াতের ব্যাখ্যা লেখেন, ইউসুফকে দেখার সাথে সাথে অনেক মেয়ে চিৎকার করে স্ট্রোক করে মারা গেছে। জোরে জোরে আল্লাহু আকবার। এত সুন্দর কয়ে মেরেছে। আর অনেক মেয়ে তারা যুবতী হয় না, যৌবন চালু হয়ে গেছে। আর বাকি মেয়েরা খাবার খাইতে গিয়া কাত্তা'না আইদিয়াহুন্না, হাত কাটা টুকরা টুকরা করে ফেলছে, খবরও নাই। এরপরে কই আকুলনা হাশা লিল্লাহ, আল্লাহর কসম, মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। কইটা কিতা? কইটা মানুষ? এটা তো মানুষ না, এটা হলো সম্মানিত ফেরেশতা। আচ্ছা, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? এক কথা কইলে গেলে কি জুলাইকা বেটেন দিতে কইতেছে এটা মানুষ না, এটা ফেরেশতা। এটা কি দাম কমাইতেছে না বাড়াইতেছে? কমাইতেছে। এই এক বিড়ি ভিক্ষা করে কি করে? বলার কষ্ট গেলে কি করে? কিশোরগঞ্জের ডিডি সাহেব যাইতেছে এলাকাতে, গরিব বেচারি থালি নিয়ে ভয়ে পড়ছে, বেডের ভিক্ষা দিছে। 1000 টাকা আর একটা নতুন নোট বেডের থালির মধ্যে দিছে। ফইর বিড়ি ভিক্ষা পায় এত বেদিসা, 1000 টাকা নোট আমার দেলাইছে, এত বড় দানো টিয়া 3 দিনও ভিক্ষা করবে না। অন বেটি দোয়া করবো, ওর কেমনে যে দোয়া করলে ডিডি সাহেবের নাকি দোয়াটা ওই বডি বুঝতেছে। ওর ডিডি সাহেব কি এটাও তো চিনে না বেটি? ডিডি সাহেব চিনে? খালি উনি ডিডি সাহেব
কেমনে দৌড়া করলে বেড়ার লাগে উপযুক্ত দৌড়াইব দারোগা পুলিশ আইলে দেন এলাকার মানুষ দৌড়ে তো দারোগার থেকে বড় তোর মনে কেউ নাই বেড়ে দোয়া করে আল্লাহ তুমি দয়া করে ওই দিন নীতি সাহেব আইছে না উনি আমার যে ভিক্ষা দিতে উনি তুমিও আল্লাহ ওর দারোগা পুলিশ বানাই দাও আজ দারোগা পুলিশ নীতি সাহেব দারোগা পুলিশের দিকে দাম কমে না পারে কথা বলেন দাম কমে না পারে ও জুলাইকার ওই দিন মহিলারা ইউসুফের দিন ফেরেশতা গুলি দাম কমে এটার খবর নাই কি নাই قل حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم এক সম্মানিত ফেরেশতা এই কথা বলছে বলার পরে আর এক ঘটনা শুরু হইল না মন্ত্রী পিঠেন তেরে জুলাইকা কইতেছে আল্লাহ শুনো তোমরা আমার লয়ে মজা করছিলে না قالت فذلكن الذي لمتنني فيه এই সারা দাঁড়ালে তোমরা আমার নিন্দা করছিলা আমি চেষ্টা করেছি 7টা বছর যাবত তোমরা আজকে একবার মাত্র দেখছো হাত কাটা নাশ করছো আর আমি জুলাইকা তারে প্রত্যেক দিন থেকে আমি কেমনে সবর করি আমি চেষ্টা করছি কিন্তু সে আমার অপকর্মে ডাক দেয় নাই সাড়া দেয় নাই কিন্তু তোমরা সাক্ষী রেখে বলতেছি ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু লা ইউসজালান্না ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন আজকে তোমরা ঘোষণা দিয়ে বলতেছি এই ইউসুফ যদি আমার মনের চাহিদা না আমি চাই আমি যে বেগে হোক তার জেল কাটাইয়া সারবো এই কথা যখন বলছে মন্ত্রীর বেটেন দিয়ে বলতেছে আরে ও তো জেল কাটা দরকার নাই তুমি তার মনের বাসনা পুরা করে নাও জোরে সুরে কর নাউযুবিল্লাহ এই কথা যখন কইছে কবর পরে ইউসুফ আলাইহিস সালাম এক দোয়া করছিলেন কি করছিলেন দোয়াটা কইতাম নি দোয়াটা শিখা দরকার আছে না নাই দোয়ার মধ্যে অনেক সময় ভুল করি আমরা এমন একটা ভুলে উনি করছে কি ভুলটা করছে দেন জুলাইকা কইছে আমার সাথে ফিরিত না করলে জেল কাটাইমু উনি কি কয় ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাই আমার কাছে জেলেই বালা তারা যে ফাপ কামের দিকে আমার ডাকতেছে এমন ফাপ করণের থেকে আমার জেল কাটা এই দোয়াটা করছে এটা মধ্যে ভুল রাখি ভুলটা হইল অনেকের আমরা সমাজে ফ্যাট বিষ উঠে কই কি আল্লাহ মাথা বেশি ভালো কয় কি না আসলে ফ্যাট বিষও ভালো না মাথা বিষও ভালো হ্যাঁ আল্লাহর কাছে কি এবার কোন লাগে আল্লাহ আমার ফ্যাট বিষ দিয়ে মাথা বিষ দিও এবার দোয়া করে লাগবো আল্লাহর কাছে কইলি তো আল্লাহ তুমি ভালো করে দাও ইউসুফ আলাইহিস সালাম যদি বলতো আল্লাহ তুমি আমার বিপদ থেকে বাঁচাও তাহলে ওনার জেলে দিয়ে বাঁচার লাগবে আল্লাহ না এমনি বাঁচাতে পারে যখন উনি কইতে জেলই বালা জেল যখন বালা তাহলে তুমি জেলে যাইবা দোয়া মঞ্জুর হয়ে পড়ছে উনি যদি জেল বালা কইতে কিন্তু জেলে যাওয়া ভালো হয়েছে ফাইসালা গেলে কি হইতো দোয়া করছে না قال رب السجن أحب إلي مما يدعونني إليه আল্লাহ তারা যে আমার জেলের হুমকি দেয় এমন স্বাধীনতার থেকে জেলের মধ্যে জীবন কাটানো অনেক ভালো এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে বলছি কবুল করার পরে শুরু হয়েছে আর দরবার মিশরের মন্ত্রণালয়ে জরুরি সংসদ ডাকছে ডাক্কা বলতেছে কয়েকদিন ইউসুফ আর জুলাইকার নিয়ে দেন সারা দেশে দেন এক আলাপ চলছে এরা সমাধান কি জুলাইকার স্বামী কইতে ইউসুফের দোষ আছে ইউসুফকে আসলে দোষ আছে জোরে জোরে আছে বিনা দোষে এই মন্ত্রীর কথা অনুযায়ী জেল কাটাইছে বিনা দোষে নবীরা জেল কাটছে বিনা দোষে আমাদের নবী 3 বছর জেল কাটছে
বিনা দোষে নারী কেলেঙ্কারির তুহমত দিয়া আল্লাহ মামুনুল হক 3 বছর জেল কাটছে, জেল কাটছে বিনা দোষে। জালেমরা জেল কাটা। ইউসুফ আলাইহিস সালাম রে জেলের মধ্যে দিছে। জেলের মধ্যে আরো 2 জন লোক ঢুকছে সাথে। ওয়াদাখালা মাআহু সিজনা ফাতায়ান, 2 জন যুবক জেলের মধ্যে ঢুকছে। একজন বলতেছে قال احدهما اني اراني اعصر خمرا। ইউসুফ আলাইহিস সালাম জেলের ভিতরে গেল, সাথে আরো 2 জন যুবক ঢুকছে। 2 জন যুবকের ঘটনা হলো বাদশার হত্যার ষড়যন্ত্রকারী এরা, কিন্তু 2 জনের মধ্যে একজন হত্যার ষড়যন্ত্র লিপ্ত, কিন্তু অরিজিনাল আসামিরা কেনা বুঝতেছে না। বাচ্চা তদন্ত করা দরকার, তদন্ত করার জন্য জেলে দিল, তদন্তের জন্য। এইভাবে লম্বা সময় ইউসুফ আলাইহিস সালামের জেলের মধ্যে যাচ্ছে। যাইতে যাইতে একদিন এই 2 ছেড়া ঘুমাইছে। ঘুমার থেকে উঠতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখছে। দেখে দৌড়ায়া ইউসুফের কাছে আসছে যে আমরা তো আপনারে দেখি, আমরা জেলের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আপনি তো বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন উপদেশ দেন আর স্বপ্নের ব্যাখ্যাও দেন, তে আমরা একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নটার একটা ব্যাখ্যা দাও না। কি স্বপ্ন দেখছো? একজনই কইল قال احدهما اني اراني اعصر خمرا। একজন বলতেছে হে ইউসুফ, আমি স্বপ্নে থেকে দেখছি মদের সিপ্পা আমি মদ বানাইতেছি। আর একজন কয় আমি স্বপ্নে থেকে দেখছি আমার মাথার মধ্যে রুটি নিয়ে যাইতেছি আর কাওয়া টুকরায় টুকরায় রুটি খাইতেছে। স্বপ্ন দেখছি। স্বপ্নের একটা কথা মনে রাখবেন, স্বপ্ন কিন্তু দেহে একরকম ফল হয় আর একরকম, আবার সবার স্বপ্ন একরকম হয় না, সবার স্বপ্ন একরকম হয় না। একবার সুফিয়ান সাউরি রহমতুল্লাহ কাছে একবার কইতেছে কি, হুজুর আমি স্বপ্ন দেখছি আমি আজান দিতেছি। তুমি হদে যাবে কতকাল পরে আরেক বেড়াইছে, আমিও স্বপ্ন দেখছি আজান দিতেছি। তুই চুরি করস। স্বপ্ন দুজনের একরকম না 2 রকম? স্বপ্নের ব্যাখ্যা 2 রকম হলো কি? তে বোঝা গেল স্বপ্ন একরকম হইলে ব্যাখ্যা একরকম, ব্যক্তি বিশেষে ব্যাখ্যা বিষ্ণু হয়। কইলে আপনার 2 জনের বেলায় 2 রকম ব্যাখ্যা করলেন গেলে। হ্যাঁ কশুন এর যে স্বপ্ন দেখছে আজান দিতেছে, এর সিমটম, এর আলামত বলতেছে কোরআনের ওই আয়াত ওয়াযিল্লাসি ফিল হাজ্জি ইয়াতুনাকা সায়া। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন আযান দেন, আযান দিলে পৃথিবীর যত মানুষ আপনার আযান শুনবে প্রত্যেকটা মানুষ আপনার হদে চলে আসবে। তোমাকে ওনাকে দেখার সাথে সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালামের আযানের কথা মনে হয়ে যায়। আর তুমি যখন কইছো আযান দিতেছি, তোমার আযানের কথা হইন না ইউসুফ আলাইহিস সালামের বাইরে যেন আইছিল পরে সুর বানায় ধরছিল, এই সময় আযানের কথা আইছে। ওয়াযানা মুআযযিনুন আইয়াতুহাল আইরু ইন্নাকুম লাসারিকুন। একজন মুয়াজ্জিন আযান দিয়ে কইতেছে তোরা হইলে সুর। তোমরা শোনার সাথে সাথে ইউসুফকে যে চুর বানাইছিল আযান দিয়া, সেই আযানের কথা মনে হয়, কাজে তোমরা হইলে সুর আর এরা হইলে কি হাজি। একবার এক লোক স্বপ্ন দেখছে এই তার শরীর তলে আগুন। কি দেখছে? আগুন। দইরা আইছে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহর কাছে, হুজুর আমার শরীর তলে আগুন দেখছি। কত শরীর তলে মণিমুক্তা আছে, তাড়াতাড়ি বাইর কর, তাড়াতাড়ি বাইর কর। এমনি শরীর তল খুদ্া মাটির তলে গেছে গিয়ে এক স্বর্ণের কলসি। আর একবার হুজুর আমিও আমার ঘরের মধ্যে আগুন দেখছি। তোর ঘরে আগুন দেখছ? তোর ঘর ধ্বংস হয়ে যাবে, তাড়াতাড়ি তুই বাইর।
24 ঘন্টার ভিতরে তর্ক করে শেষ হয়ে যাবো। কহিলার বেলায় আপনি স্বর্ণের কলসির ব্যাখ্যা করছেন, আমার বেলায় বললে বলে কহিলা দেখছিল শীতকালে আগুন বালা, আর তুই দেখছো স্বপ্ন গরমকালে স্বপ্ন আগুন কি ভালো লাগে না? তুই জায়গা ভিন্ন। এই যে স্বপ্নের ব্যাখ্যা সবার বেলায় কি এক হয় না ভিন্ন হয়? ভিন্ন হয়। দুইজনে স্বপ্ন দেখছে। ইসুফ আলাইহিস সালাম তো স্বপ্ন উন্নয় ব্যাখ্যা বুঝাচ্ছে, ব্যাখ্যা বুঝতে পেরেছে। নারায়ে তাকবীর। আমার ভাই এই আয়া পড়ছে বক্তব্য আপনি বলছেন, হ্যাঁ আপনি বলেন আয়সা পড়ছে। আমি তো খালি সভাপতি হইল বসাপতি, সভাপতির কাম কি খালি বয়া তখন। আমি তো এলাকাতে বারবার বয়ান করি, প্রত্যেক দিনই চিল্লাই। আরে আমরা চিল্লাইলে কত মজা লাগবো, সুর নয় আমার, বুঝেন? আমার ভাইয়ের সুরেরও জাহাজ, ওয়াদেরও জাহাজ। এই বোন এখন উনি বয়ান করবেন, আমার বয়ান এলাকায় থাকলে অন্য সময় বয়ান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে